নমস্কার বন্ধুরা, রত্নত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুক্রবার সকাল সকাল চলে আসলাম ঘুম থেকে উঠেই আমার বারান্দাতে এসে আগে বাইরের ভিউটা আগে দেখলাম, আমিও দেখলাম, তোমাদেরও দেখালাম। মেঘলা ওয়েদার দেখো। কালকে কর্তামশাই কিছু জামা কাপড় কেচেছিল, জানো তো। সেই জামা কাপড়গুলো ওখানে মেলে দিয়েছিল, প্রায় 60% শুকিয়ে গেছে, কিন্তু রোদ ওঠেনি। রোদ না উঠলেও এই জামা কাপড়গুলো সব আমি এখন বাইরে দেবো। এই বারান্দার বাইরের দিকে একটু তাপ থাকে তো, তাহলে তাড়াতাড়ি শুকোয়। প্যান্টের কোমর টোমরগুলো, তারপরে জামার কলারগুলো, এগুলো একটু ভেজা থাকে। আর গেঞ্জিও আছে, স্যান্ডো গেঞ্জিও আছে, এমনি গেঞ্জিও আছে, সেগুলো একটু বাইরে দেবো। তাপে তাপে যতটা ভেজা আছে ততটা শুকিয়ে যাবে। আগে না বন্ধু, এগুলো মানে বন্ধুরা আগে এগুলো সব আমিই কাচতাম। কেন এখন তো দেখে যে আমি পেরে উঠছি না, ও তো দেখে যে আমি অলসও না আর কামচোরও না, তাই না। যাই হোক, ফাঁকিবাজিও না, যেটাই বলো না কেন। যে কারণে ও এখন কেচে নেয়, বলো থাক ওগুলো আমি কেচে নেব। ও এখন কেচে নেয়, আর ওই ক্লাস থেকে এসেই ও নিজে ওগুলো কেচে ওগুলো মেলে দিয়েছিল। এখন সেগুলো আমি উল্টে পাল্টে শুকিয়ে আমি তুলবো, এগুলো বাইরে মেলে দেবো, তারপর আবার উল্টে দেবো। রোদ তো খুব একটা ভালো আসে না। ওই রোদটা আসে ওই যে আমার যে গ্রিলটা দেখছো, গ্রিল ওই বরাবর রোদ আসে, গ্রিলের ভেতরের দিকে রোদ আসে না। ভেতরের দিকে দিয়ে আমি একটুখানি জলটা ঝরে যায়, তারপর নাহলে জলটা বাইরে পড়বে। আর সারা রাত্রি তো জামা কাপড় বাইরে দেওয়া উচিত না। আর সকালে উঠে আমি ওগুলো সব বাইরে দিয়ে দিই। তো সেই কারণে এগুলো এক এক করে আমি সব জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিচ্ছি। শুকিয়ে যাবে। রোদ দেখছি মাঝে মাঝে উঠছে, আবার একটু মেঘলা হচ্ছে, তবে মেঘলাটাই বেশি। যাই হোক, অনেকটাই তো জল ঝরে অনেকটাই টেনেছে। বাদ বাকিটা বাইরে দিলেই শুকিয়ে যাবে। আজকে অনেক কাজ আছে গো, অনেক কাজ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে তো আমার একটু ফ্রেশ হয়ে তারপরে আমার এই ইউটিউবের কাজটা থাকে, যেখানে ওই গুড মর্নিংটা সব পাঠাতে হয় ফটো টটো দিয়ে ঠাকুরের। সেগুলো পাঠিয়ে ফোন টোনগুলো যদি কিছু চার্জে থাকে, সকালে যদি কিছু ভিডিও দেখি, সেই ভিডিওগুলো দেখে নিই, দেখে টেকে ওই চালিয়ে দিয়ে আমি কাজ করতে থাকি। আমি তোমাদের বলি না যে আমি পুরো একদম ডিটেলস আগেই করতাম, কিন্তু এখন পারি না করতে। কারণ আমি ওই নিয়ে বসে থাকলে আমার তো কাজ, ঘরের কাজগুলো তো করতে হবে, দৈনন্দিন যে কাজগুলো, সেগুলো তো আর বন্ধ রাখা যাবে না। তাই চালিয়ে দিয়ে একটা আন্দাজ মতন করি যে এই টাইমের মধ্যে, সেই টাইমের মধ্যে আমি অন্য কাজটা করে নিই, ঘরের কাজটা। তো এইভাবেই আমি ভিডিওগুলো আমি সবার ওয়াচ দিই। তারপরে গিয়ে একটা কমেন্ট করে দিই, যদি কানে আসতো কিছু কথা সেই রিলেটেড দিলাম, নাহলে সেই রিলেটেড একটা কমেন্ট করে দিয়ে আসি। তো এইভাবেই কাজ করি। তা যথারীতি আমি একটা ভিডিও চালিয়ে দিয়ে এসেছি। ইচ্ছেটা না, ওই দিদিভাইয়ের ভিডিও, বড় ভিডিও থাকে ওনার, ওই ভিডিও চালিয়ে দিয়ে অনেকটা কাজ করা যায়। ওনার ভিডিওগুলো একটু বড় থাকে, সে যাই হোক। তো এগুলো সব মেরে দিচ্ছি, কিছু ওপরে দিচ্ছি। ওপরের দিলে কী হয়, জামা কাপড়গুলো ওপরের দিকেও দড়ি আছে, নিচের দিকেও দড়ি আছে। ওপরের দড়িগুলোতে দিলে না বৃষ্টি পড়লেও ভেজার সম্ভাবনা থাকে না, অল্প বৃষ্টি পড়লে। কিন্তু নিচের দড়িতে দিলে রোদ পড়লে রোদের দিতে তাড়াতাড়ি শুকিয়ে যায় ঠিকই, কিন্তু বৃষ্টি যদি খুব বেশি হয়, যদি এদিকে হেঁচড়া থাকে, তাহলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। তা সেই কারণে আর নিচে দিলাম না, কারণ বারবার এই তোলা টোলা খুবই অসম্ভব। আর আজকে ঠাকুর ঘরেই থাকবো স্নান টান করে, যে কারণে আমি একদম ওখানেই দিয়ে দিলাম। প্যান্টগুলো একটু উল্টে উল্টে দিচ্ছি, উল্টে দিলে একটু ওই পকেটের জায়গাটাগুলো তো ভেজে থাকে, তাহলে তাড়াতাড়ি শুকাবে। সেই কারণে এগুলো দিলাম। আর কিছুটা জায়গা ফাঁকা রাখলাম যে আমার পরা নাইটিটা ধুয়ে দেবো, সেখানে মেলবো। অনেক টাইম লাগে গো, এইভাবে মেলতে না অনেক টাইম লাগে, আর এক এক সময় হাত ধরে যায়। এইভাবে পুরো কায়দা করে করে সেট করে করে মেলতে হয় না। তাই জানো, আমি তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, কিন্তু আমি যেহেতু ভিডিওটার ভয়েস পরে দিচ্ছি, এই জামা কাপড় আমি 3 থেকে 4 বার তুলেছি আর মেরেছি। তাহলে চিন্তা করো তো কত সময় লাগে। বারবার বৃষ্টি আসছে, আর যে আমি ভাবছি দেবই না, এবার আমি দেবই। কিন্তু এত সুন্দর রোদ উঠছে না, আর যে জিনিসগুলো আবার থাকবে, কাঁচা জিনিস দেখবে সুন্দর, যদি রোদ পায় না খুব সুন্দর, তাহলে কিন্তু সেই জিনিসটা শুকায় আসে, জিনিসটা পরতেও খুব ভালো লাগে। আর হাওয়াতে শুকালে সে একটা ম্যাজম্যাজানো একটা ভাব থাকে, একটা ভেজা ভেজা সোদা সোদা, একটা ফ্রেশনেসটা আসে না কিন্তু সেই কাঁচা জামা কাপড়ে। ওই রোদ থেকে আর লোভ সামলাতে পারি না, বাইরে দিচ্ছি। এই করে করে 3 থেকে 4 বার আমি এই শুধু তোলা আর মেলা এই করেছি। বর্ষাকালে তো এটা করতেই হয়, সবারই করতে আসে। যাই হোক, করতে তো হয়, কিন্তু আমার কাছে তত সময় নেই।
চলো ল্যান্ডিংয়ের জানলাটা আমি খুলে দিই। ল্যান্ডিংয়ের জানলাটা খোলা হয়নি, ল্যান্ডিংয়ের জানলাটা খুলে দিই। কর্তামশাই ঘুমোচ্ছে, ওকে আমি ডাকি না, যখন উঠুক। ও উঠেই বা কী করবে, ওর সব জিনিসপত্র ও রাত্রে এনে দিয়েছে। এবার চলে আসলাম রান্নাঘরের ক্যামেরাটা অনেক দেরিতে অন করলাম। দেখো আমার এখানে সব হয়ে গেছে রান্নাঘর, কেননা রান্নাঘর শুক্রবার দিন আমার বেশি টাইম থাকে, সব একদম মেজে ঘষে একদম পরিষ্কার করে আমি রেখে দিই, এমনকি বটিটা পর্যন্ত মেজে রাখি, কেননা তার পরের দিনই তো আমার শনিবার থাকে। এই নিরামিষটা আমি এই ঘরেই করি। দেখো সেই যে বাসনগুলো আমি মেজেছিলাম যে বাসনগুলো এনেছিলাম, সেই বাসনগুলো একটু আমি সার্ফ দিয়ে করে রাখো, দেখেছো ভিজে গেছে, পুরো ভেজাই থাকে। ওই ভেজা অবস্থাতে অতক্ষণ আমার গায়ে জল বসে। এইগুলো সব বাসনগুলো পুছে রাখি। পুছে না রাখলে দাগ হয়ে যায়, আর সবসময় আমার পোছা সম্ভবও হয় না গো, জানো তো। তাই আমরা পুছেই রাখি, কারণ এই বাসনগুলো তো এতগুলো সব লাগবে না। সব সরিয়ে এগুলো সব পুছি, আর যেই বাসনগুলো আমি মেজেছিলাম সেগুলো সব পুছে শুকনো কাপড় দিয়ে সব করে রাখি। শিলনোড়াটাও পুছে রাখি মাঝে মাঝে। শিলনোড়াটা ইউজ করি, কিন্তু ওই অল্প জিনিসপত্র হলে ইউজ করি, নাহলে মিক্সিতেই করি। আর এখন তো ছোট্ট একটা হামালদিস্তা এনেছি, ওটা আমার খুব কাজে লাগবে, খুব 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 কাজে লাগবে। মানে এত যেতাম ওটার কথা খেয়াল থাকতো না, তো এইবার আমি ওইটাই নিয়ে এসেছি। তা এটা আমি আবার শিলনোড়াটাই এবার ইউজ করবো, সেগুলো করতে কম সময় লাগে। সব পুছে গুছিয়ে রেখে তারপরে স্নান করে তারপর ওই ঘরে ঢুকি। ওই ঘরে যে ঢুকবো, ওই ঘর থেকে কিন্তু আমি আর এই রান্নাঘরে আসবো না। এটা হচ্ছে আমার আমিষ রান্নাঘর। আমার এই রান্নাঘরও সব পরিষ্কার হলো, আর ওটা হচ্ছে একদম শুদ্ধ ঠাকুরঘরের শুক্রবারটা আমি ওইখানেই রান্নাবান্না করি, ওখানেই বেশিরভাগ সময় থাকি। রাত্রিবেলায় এসে শুধু আমি একটু শুই। তো এগুলো একটুখানি সেরে নিই। এবার এই সিঙ্কটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। সিঙ্কে সব নোংরা টোংরাগুলো পড়ছে। দেখো একটু রান্নাঘরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো দেখেছো, সব একদম গুছিয়ে টুছে সব একদম রাখলাম। রান্নাঘর আমার একদম পরিষ্কার। দেখেছো বটিটাও আছে ওখানে, বটিও রেখে দিয়েছি। দেখো সব এই নিচের বাসন টাসন আজকে কিছু ধরবো না, এগুলো সবই আমার পরিষ্কার। তা হলো এগুলো স্ল্যাবটা আমার পুরো পরিষ্কার কালকে, কেননা শনিবার কালকে। সিঙ্কটাও আমি পুরো ধুয়ে দিলাম। ঘিয়ে শিশিটায় গরম জল দিয়ে রেখে দিয়েছি, ঘিয়ে শিশি দিতে টাইম লাগবে। স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আমি আর ঘর পোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ঘর পোছার কী দেখাবো তোমাদের সঙ্গে, ঘর পুছতে অনেক টাইম লাগে। সিঁড়ি ঝাড় দিলাম, ঘর পুছলাম, ঘর টর এই সমস্ত করতে কম টাইম লাগে, 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে এই কাজে। তার মাঝে মাঝে কিন্তু ভিডিও কিন্তু আমার ওখানে চলছে। এই দেখো এই কড়াইটা দেখেছো, এই নতুন কড়াইটা আজকে আমি উদ্বোধন করবো। অনেক জিনিসই তো কিনেছি, কোনো জিনিস আমি উদ্বোধন করিনি, মানে প্রথম ব্যবহার করিনি। আজকে মায়ের কাজেই আমি এটা লাগাবো, মায়ের দয়াতেই তো সব কিছু। তাই মা সন্তোষীর কাজেই মাকে তো ভোগ দিই শুক্রবার। তো এটাই আমি রান্না করবো। অনেক বেলা হয়ে গেছে জানো তো, অনেক শরীরটাও তার মধ্যে খুব একটা ভালো না। দেখো কত মাছের সবজি এনেছে, ফুলকপি এনেছে, চাল কুমড়ো এনেছে। এই দেখো আমি বলি ছোটো, আগে আনতো বড়ো চাল কুমড়ো, আমি বলি ছোটো চাল কুমড়ো আনবে। ফুল আছে, ধনে পাতা আছে, লঙ্কা আছে, আলু আছে, আর মুগ ডাল আছে। দেখি কি রান্না করি। এখনও ঠাকুরের শয়ন টয়ন কিছু তোলা হয়নি, এবার কাজগুলো সেরে নিই। হয়ে গেছে দেখো, আমার পুজো পাঠ সব হয়ে গেছে। চা হয়ে গেছে, চাও ঢেলে রেখেছি। এবার আমি ক্যামেরাটা অন করলাম, খেয়ালও ছিল না। একটায় ভাত বসিয়ে দিয়েছি, আর একটাতে ওই দেখছো নিচের বাটিটায় আলু সেদ্ধ বসিয়েছি, আর ওপরের বাটিটায় ফুলকপি আর আলু একটু ভাপে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে ওটা সরিয়ে নিয়ে ফুলকপির বাটিটা আবার ওভেনের ওপরে দেবো, যতটা গরম হয় এইতে গরম হবে। দেখো সামনের থেকে দেখাই, এই দেখো ভাত হচ্ছে একটায়, আর নিচেরটা আলু সেদ্ধ বসিয়েছি, ওপরটায় আলু আর ফুলকপি একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চা দেখো ফ্লাক্সে রয়েছে, চাটা আমি ঢেলে রেখেছি। আর এখানে ধনেপাতা কেটে এখানে ভিজিয়ে রেখেছি। এই লঙ্কাগুলো যা ঝাল লাগো, দেখো সব এখানে সব পরিষ্কার, এখানে সব দিয়ে দেবো, কিছু সবজি দিয়ে দিয়েছি ওখানে। আলু সেদ্ধটা হয়ে গেছে, এবার ফুলকপিটাও সেদ্ধ করে নেবো। এই দেখো ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার রান্না বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম ফাইনালি মা সন্তোষীর নামে।
কড়াইটা আমার ভীষণ পছন্দের, ভীষণ শখের গো। অনেক দিন পরে নিজের মানে শখ পূরণ করতে পারলাম। ক্যামেরাটা এভাবেই সেট করলাম, জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলুর রসাটা করে নিই। খুব একটা বেশি গরম করতে নেই, কড়াইটা অল্পতেই গরম হয়ে যায়। যদিও এইটা সেই স্টিল না, এটা সেভাবেই রান্না করা যাবে, পুড়বেও না, গন্ধও হবে না, কিছু না। ওই কারণেই তো অত দাম নিয়েছে। কড়াই আর ঢাকনা নিয়ে প্রায় 900 টাকার ওপরে নিয়েছে। যাই হোক, একটু শখ পূরণ করি, এভাবেই তো শখ পূরণ করতে হবে, তাই না? আর হবে? আরও কিছু জিনিস আছে, সেগুলো একটুখানি আমি করব। আজকে আলু সেদ্ধ দিয়েছি আর ফুলকপি আলুর রসা এই করেছি। এই গোপালকে আর মা সন্তোষীকে ভোগ দিলাম। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো। কেমন? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের ভালোবাসা খুব দরকার আমার।